হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো খুবই ভালো আছো। তো আমি আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করে দেখো এঁচোড় চিংড়ি, সেটাই কিভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে নাও কিভাবে করব। এঁচোড়টা আমি টুকরো টুকরো কেটে নিয়েছি, নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি, 150 থেকে 200 মতো চিংড়ি আছে এখানে, মাঝারি সাইজের চিংড়ি। তো এর থেকে ছোটো সাইজের চিংড়ি হলেও চলবে। এঁচোড় চিংড়ি রান্নার জন্য এরকম চিংড়ি বেস্ট। তো অন্যদিকে আমি এখানে হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, তাতে একটু দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদটা দিয়ে দেবো কারণ এঁচোড় যে আঠাটা আছে সে আঠাটা উঠে যাবে, আর যে কালো দাগ হবে না, সেজন্য হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে, লবণ হলুদ দিয়ে। তো এদিকে বসিয়ে দিলাম, আর অন্যদিকে দেখো আমি চিংড়িগুলো বেছে নিচ্ছি। চিংড়িগুলো এইভাবে চিপে চিপে বেছে ছাড়িয়ে নিতে হবে। আর এই যে পাগুলো, চিংড়ির পাগুলো কেটে দিচ্ছি, আর চিংড়ির খোসাও দুদিক দিয়ে তুলে দেব, মাঝখানে একটু খোসা থাকবে, আর যে চাইবে খোসা তুলে ফেলে দিতেও পারে। তো এই দেখতে পাচ্ছ ভিতরে এই যে শিরাটা আছে চিংড়ির পিঠের, এই শিরাটা অবশ্যই করে তুলে ফেলতে হবে, এটা খেতে নেই, এদের নোংরা আছে। তো এইভাবে পরিষ্কার করে ভালো করে চিংড়িটা বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত নোংরা, যে তোমরা যখন বাছবে এই চিংড়ির পিঠের এই শিরাটা অবশ্যই করে ফেলে দেবে। আর এই দেখো চিংড়িটা বাছা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। আর আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, এই দেখো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব। তো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়গুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নেব, এঁচোড়টা একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ এঁচোড়টা তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেবো আবার আলুগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। তো আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে নেব। এবার দিয়ে দেবো চিংড়িগুলো একটু হালকা ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু আঁচটে গন্ধটা চলে যাবে সেরকমভাবেই ভাজতে হবে। একটু হলুদ দিয়েই ভেজে নিচ্ছি। তো চিংড়িটাও ভাজা হয়ে গেছে, অল্প একটু নাড়াচাড়া করেই চিংড়িটা তুলে নেব। তারপরে অল্প একটু তেল আছে, তাতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, একটু ডালচিনি, 2টো লবঙ্গ আর 4টে এলাচ একটু ফাটিয়ে থেতো করে, আর একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ, 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর একদম কুচু কুচু করে পেঁয়াজটা কেটেছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কীভাবে কেটেছি। তো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, পেঁয়াজটা নরম হয়ে যাবে, লবণটা আগে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, প্রায় 1.5 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। বেশি কিছু মশলা নেই, অল্প ঘরোয়া কিছু মশলা দিয়েই রান্নাটা রেডি হয়ে যাবে, খুবই সুস্বাদু হয়। তোমরাও বন্ধুরা এইভাবে করে ট্রাই করে দেখো। তো এখন পানি দেব না, এইভাবে মশলাটা তেলের সঙ্গেই ভেজে নেব, আদা রসুনটা তেলের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি না দিয়ে মশলাটা, শুকনো মশলাটা ভালো করে তেলের সঙ্গে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। বন্ধুরা তোমরাও ভালো করে কষিয়ে নেবে, তারপরেই পানিটা দেবে। অল্প একটু পানি দিলাম, দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরেই মশলাটা কষতে হবে, মশলাটা যতক্ষণ কষবে তরকারিটা তত টেস্টি হবে। আবার একটু পানি দিলাম, অল্প অল্প করে পানি দিয়েই মশলাটা কষবো। এই মশলাটা কষতে কষতেই পেঁয়াজও অনেকটা সিদ্ধ হয়ে আসবে পেঁয়াজগুলো। তো তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, হাতে কাছে যদি কারো টমেটোও থাকে টমেটোও দিতে পারো, আর নইলে টমেটো সসও দিয়ে দেবে একটু, আমি যেমন দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বেশ খানিকক্ষণ কষিয়েছি, কষানোর পরে চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি, তাতে আলুটাও দিয়ে দেব, দিয়ে
আবার একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে খানিকক্ষণ আবার কষতে হবে, অনেকটা সময় ধরেই কষতে হয়। এটা ভালো করে কষতে গেলেই তবে টেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, তো এখন তোমাদের পরিমাণ বুঝেই তোমরা লবণটা দিয়ে দেবে। দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই দেখো ঢাকাটা খুলে দেখছি একদম মাখা মাখা হয়ে গেছে। তো যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, 1 বাটি মতো পানি দিয়েছি। এই দেখো বেশি পানি দেব না, পানি দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিট আবার একটু রান্না করে নিয়েছি। এই দেখো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে, অল্প একটু রসালো 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 থাকবে। তো বন্ধুরা এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এই দেখো নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমাদের হাতে কাছে যদি বাটা থাকে তাও দিয়ে দিতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আবার পরে ভিডিওটা ফিরে আসবো। আল্লাহ হাফেজ।